আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদের বাচ্চার বয়স 2 থেকে 3 বছর। এই বয়সে শিশুর আচরণ, কথা বলা, চলাফেরা এবং আবেগে অনেক পরিবর্তন আসে। অনেক বাবা মা চিন্তায় পড়েন, আমার বাচ্চা ঠিকভাবে ডেভেলপ করছে তো। আজকের ভিডিওতে আমরা সহজভাবে জানবো 2 থেকে 3 বছর বয়সী শিশুর স্বাভাবিক বিকাশ কি কি করতে পারে আর বাবা মা হিসেবে আমরা কিভাবে সাহায্য করতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমে আসি শারীরিক বিকাশের ক্ষেত্রে। এই বয়সী শিশুর শারীরিক শক্তি অনেক বেড়ে যায়। সাধারণত 2 থেকে 3 বছর বয়সী শিশু নিজে নিজে হাঁটতে ও দৌড়াতে পারে, সিঁড়ি দিয়ে উঠতে পারে, হাত ধরে নামতে পারে, বল লাথি মারতে পারে, চামচ দিয়ে খেতে চেষ্টা করে, পেন্সিল বা ক্রেয়ন ধরে আঁকিবুকি করে। এ সময় শিশুর শরীর আগের চেয়ে বেশি সক্রিয় হয়। তাই ঘরের ভেতর নিরাপদ পরিবেশ তৈরি করা খুব জরুরি। এবার 2, কথা বলা ও ভাষার বিকাশ। এই বয়সে ভাষার বিকাশ খুব দ্রুত হয়। একটি 2 থেকে 3 বছরের শিশু সাধারণত 50 থেকে 300টি শব্দ ব্যবহার করতে পারে, 2 থেকে 3 শব্দ মিলিয়ে বাক্য বলতে পারে, নিজের নাম বলতে পারে, পরিচিত মানুষ ও জিনিস চিনতে পারে, এটা কি, কেন এমন প্রশ্ন করে। যদি শিশু এখনও কথা বলতে দেরি করে তখন ভয় পাওয়ার কিছু নেই, তবে নিয়মিত কথা বলা, গল্প বলা ও গান শোনানো খুব উপকারী। এবারে আসা যাক মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ। এই বয়সে শিশুর চিন্তা করার ক্ষমতা বাড়তে থাকে। সাধারণত শিশু রং ও আকার চিনতে শেখে, সহজ নির্দেশনা বুঝতে পারে, নকল করতে ভালোবাসে, খেলনার ব্যবহার শিখে, ছোট সমস্যা সমাধানের চেষ্টা করে। এ সময় শিশু নিজেকে আলাদা ব্যক্তি হিসেবে বুঝতে শুরু করে। তাই আমি নিজে করব বলা খুব স্বাভাবিক। আবেগ ও আচরণগত বিকাশ, এটি বাবা মায়ের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সময়। এই বয়সে শিশুর আচরণ হতে পারে রাগ করা, কান্না করা, জেদ ধরা, সব কিছু নিজের ইচ্ছামতো করতে চাওয়া। এগুলোকে বলা হয় টডলার বিহেভিয়ার। এটি স্বাভাবিক। এ সময় শিশুকে মারধর না করে ধৈর্য ধরে বোঝানো সবচেয়ে ভালো উপায়। এখন বাবা মা কিভাবে সাহায্য করবেন? আপনি চাইলে এই বয়সে শিশুর বিকাশ অনেক ভালোভাবে সাপোর্ট করতে পারবেন। এর কিছু সহজ উপায় বলছি। 1, প্রতিদিন শিশুর সাথে কথা বলুন, গল্প পড়ুন ও গান গান। স্ক্রিন টাইম সীমিত রাখুন, খেলাধুলার সুযোগ দিন। ভুল করলে ধীরে ধীরে বোঝান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালোবাসা ও সময় দেওয়া। এখন সবশেষে বলবো, 2 থেকে 3 বছর বয়সী শিশুর বিকাশ এক একজনের এক এক রকম হতে পারে। তুলনা না করে শিশুর স্বাভাবিক অগ্রগতি পর্যালোচনা করুন। সন্দেহ হলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। ভিডিওটি যদি হেল্পফুল হয় তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।